নমস্কার, জয় গুরু বামদেব। বাম বাম তারা, বাম বাম তারা, বাম বাম তারা। নমস্কার বন্ধুরা, 2025 শেষ। আমাদের দেশে পশ্চিমবঙ্গের রাজনীতির কি পজিশন, কে আমাদের দেশের মুখ্যমন্ত্রী হবে, এটা সবার মনে চিন্তা। কে দেশের আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, এই নিয়ে অনেকের নানা কৌতূহল। এই কৌতূহলে অনেকে অনেক কিছু বলছে এবং আমাদের দেশের পশ্চিমবঙ্গে এই এসআইআর নিয়ে অনেকের চিন্তা। রাজনীতি যে আছে তারাও চিন্তা করছে এবং যারা যারা বিপক্ষ আসনে বসে আছে, বিরোধী আসনে বসে আছে, শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনে উভয়ে চিন্তা করছে কে কে ওই সিংহাসন দখল করবে। এই চিন্তায় সবাই পাগল হয়ে যাচ্ছে। এই চিন্তায় তারা পাগল হয়ে যাচ্ছে। আমি বন্ধুরা জানাচ্ছি 2026 শুভেন্দু অধিকারীর পক্ষে ওনার যে রাশিচক্র যেটা গুগলে পাওয়া যায়, সেই অনুযায়ী শুভেন্দু অধিকারী শনি খুব নিচস্থ স্থানে আছে, সেই জন্যে, এবং মঙ্গল রাজ্য করেনি। কিন্তু শুভেন্দু অধিকারী নিজে যে কোনো জায়গা থেকে জিততে পারবে, কিন্তু তাদের যে জায়গা, বিজেপির যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু যে আশা করছে পশ্চিমবঙ্গে আসন মুখ্যমন্ত্রী হবে, সেই আশা তার পূর্ণ হবে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল অনেক অনেক দুর্নীতির মধ্যে যুক্ত থাকলেও তাদের তৃণমূলের যে জন্ম তিথি 1998-এর 1 জানুয়ারি, সেই তিথি ও সেই নক্ষত্র তিথি অনুযায়ী, জন্মতিথি অনুসারে আমরা বিচার করি। সেই বিচারে দেখা যাচ্ছে মঙ্গলের রাজ্য শনি উদ্ধস্ত আছে। তৃণমূল তৃতীয়বারের জন্য সরকারে আসতে চলেছে, চতুর্থবারের জন্য সরকারে আসতে চলেছে। এখানে নানা রকম ঝগড়া, অশান্তি, মারামারি, খুনোখুনি হলেও, এসআইআর হলেও, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি সরকারে আসছে। আজকে এই রাজনীতির বিষয়ে আমি কাউকে কোনো রাজনীতিকে ছোট করে বলছি না, কোনো রাজনীতিকে বড় করে বলছি না। আমাদের পশ্চিমবঙ্গের যে জায়গা দাঁড়িয়ে আছে সেটাই আপনাদের কাছে বললাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় গুরু বামদেব। বাম বাম তারা, বাম বাম তারা।